যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর কিছুক্ষণ আগেই রাজা চার্লসের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পদত্যাগের আগে এক সংক্ষিপ্ত বার্তায় নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যামের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান তিনি। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাজ্যের রাজনীতিতে এক নাটকীয় অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন লেবার পার্টির জনপ্রিয় নেতা অ্যান্ডি বার্নহাম। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর সোমবার রাজা চার্লসের আমন্ত্রণে সরকার গঠনের দায়িত্ব পান গ্রেটার ম্যানচেস্টারের এই সাবেক মেয়র। মাত্র এক দশকে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের 10th ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিলেন বার্নহ্যাম। ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া তার প্রথম ভাষণে লন্ডন কেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জীবনযাত্রার ব্যয় কমানো এবং জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ব্রিটেনের অর্থনীতিতে গতি ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি। এই মুহূর্তটি যুক্তরাজ্যের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা। গত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে তৈরি করব একটি নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক মডেল। এর আগে 2024 সালের নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও মাত্র 2 বছরের মাথায় জনপ্রিয়তায় ধস নামে কিয়ার স্টারমারের। এর ওপর গত মে মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় এবং দলের অভ্যন্তরীণ কোন্দলে গত 22 জুন পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন তিনি। বিদায়বেলায় স্টারমার তার পরিবার, লেবার পার্টি, ডাউনিং স্ট্রিটের কর্মী ও সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ব্রিটেনের সেবা করার সুযোগ দেওয়ায় জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামিউল শিহাব, RTV।